আজকের সেই প্রধানমন্ত্রী স্বৈরাচার 90-এ এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের কুকুর ছাত্র নেতা মুজিব ফলের সাবেক এমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত নিবেদিত প্রাণ তারেক রহমানের অত্যন্ত কাছের মানুষ জনাব শহীদুজ্জামান কাকন সাহেবকে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সকলের আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। গ্রেস যুবদল, গ্রেস জিয়া পরিষদ, গ্রেস কায়কোবাদ ফোরাম এবং গ্রেস স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য দলের অঙ্গ সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় পরিচিত মুখ, আমার আস্থাভাজন ছোট ভাই আশরাফুদ্দিন ঠাকুর টিপু, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, গ্রেস চেম্বার অফ কমার্স, গ্রেস বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং গ্রেস যুবদল, গ্রেস কায়কোবাদ ফোরাম, গ্রেস জিয়া পরিষদ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 2 কটিয়াদের পাখন্দেবাসীর পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ভাইরা, আপনারা ভালো আছেন তো? আপনারা ভালো আছেন শুনে আমারও ভালো লাগলো। কিন্তু ইফতার সামনে আর আমাদের মনে হয় 10 মিনিট আছে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আমার বক্তব্য করব। আমি আমার বক্তব্যের শুরুতেই গ্রিস প্রাচীন সভ্যতার লীলাভূমি গ্রিসের মাটিতে আমাকে এই বিপুল সম্বর্ধনা দেওয়ার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করাই গ্রিস যুবদল, গ্রিস জিয়া পরিষদ, গ্রিস কায়কোবাদ ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দকে আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা জানেন সারা বাংলাদেশ আজ আতঙ্কিত জনপথের রাজত্ব, সারা বাংলাদেশ আজ ভারতের অঙ্গরাজ্যে পরিণত। প্রিয় সাথী ভাইয়েরা, আমি আমার বক্তব্য শুরুতে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক, মুক্তিযুদ্ধের বীর সেনানী, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুজন গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। সেই সাথে স্মরণ করছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার অন্যতম সহযোদ্ধা রাউফুল গোস্বামী, দীপালি সাহা, জিয়াদ, নূর হোসেন এবং ডক্টর মিলন সহ সকল শহীদদের। প্রিয় সাথী ভাইয়েরা, অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করতে হচ্ছে। আপনারা আমাকে যে ভালোবাসা এবং যে সম্মান দিয়েছেন, সেই ভালোবাসার প্রতিদান আমি কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে এতটুকু বলবো, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা আমার রাজনৈতিক জীবনে চলার পথে পাথর থাকবে। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন ইনশাআল্লাহ। আপনারা আমাকে আত্মীয়তা দেখিয়েছেন এবং আপনাদের এই সফল অনুষ্ঠানের কথা আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রদীপ্ত অহংকার লক্ষ কোটি মানুষের নয়নমণি তারেক রহমানকে ইনশাআল্লাহ অকেফাল করবো। রমজান মাসে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি শেখ হাসিনার আতঙ্ক, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি জনাব ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম করা হলো। এখন পর্যন্ত তার কোনো হাদিস নেই। যে ইলিয়াস আলী এবং আমার এই রমজান মাসে জননেতা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা ছিল দেশের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু রমজানের পরে আমি যাব দেশের জননেতা তারেক রহমানের সাথে দেখা করতে। আমি আমার নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলের নির্বাচনী চালচিত্র এবং সাম্প্রতিক সময়ে আমি ইউরোপের যেসব দেশগুলো ভ্রমণ করেছি সেইগুলির একটি চালচিত্র জননেতা তারেক রহমানকে অকেফাল করে আসবে ইনশাআল্লাহ।
আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের কখনো যদি মনে হয় আপনাদের কোনো প্রয়োজন আমাকে দরকার, আমি দলমত নির্বিশেষে আপনাদের ডাকে যে কোনো সময় সাড়া দেবো ইনশাআল্লাহ। সাথী ভাইয়েরা, আপনারা জানেন পদ্মা সেতু ঋণ এডিটি, বিশ্ব ব্যাংক, জাইকা যখন অনুদান বন্ধ করে দেয়, ঠিক তখনই দুর্নীতির দায়ে বস্তা বস্তা টাকা নিয়ে মন্ত্রী এমপিদের এপিএস ধরা পড়ে। আর সেই সব দুর্নীতিবাজদের মন্ত্রী পদে ব্যবহার রাখা হয়, এ অত্যন্ত লজ্জার কথা। একটি ভালো কথা নাকি লজ্জার কথা? আর আমাদের আওয়ামী বাকশালীরা ক্ষমতায় এসে লক্ষ কোটি টাকা খরচ করে শহীদ জিয়ার নাম পরিবর্তন করে যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হলো, অথচ যে শহীদ জিয়া রহমান ছিলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় রাষ্ট্রনায়ক, যার নামাজের জানাজায় 40 লক্ষ লোকের বেশি লোক হয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। গিনিস বুক অনুযায়ী বিশ্বের ইতিহাসে কোন মুসলিম রাষ্ট্র বলেন নামাজের জানাজা এটাই হলো সর্ববৃহৎ নামাজ, সবচেয়ে বেশি জনসমাবেশ। অথচ আপনারা যাদেরকে জাতির পিতা বলেন, সেই জাতির পিতার নামাজের জানাজায় কয়জন লোক হয়েছিল? উনি যদি জাতির পিতা হয়, জাতির কেন লক্ষ কোটি মানুষ ছিল, যে সন্তানরা সেদিন নামাজের জানাজায় কেন অংশগ্রহণ করলেন না, সেটা আমি আপনাদের কাছে এবং জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন রাখছি। তারুণ্যের প্রযুক্ত অহংকার, তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, তারা ভয় পায় জিয়া পরিবারকে। কারণ তারুণ্যের প্রযুক্ত অহংকার তারেক রহমান এবং আমাদের দেশনেত্রীর রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। আগামী দিনের তারুণ্যের প্রযুক্ত অহংকার তারেক রহমান যে ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার, সেটা আওয়ামী বাকশালীরা বুঝে গেছে। সেই জন্যই তারা উন্মাদ হয়ে শহীদ জিয়া রক্তে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদীকে নির্মূল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু শেষের সরকার হয়তো ভুলে গেছেন, আওয়ামী জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার শক্তি সাহস তাদের কখনোই ছিল না এবং ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে দেশের একটি দেশ রক্ষার দাঁত দিয়েছেন, আমরা দল বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দেশনেত্রী দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে পরিশেষে গ্রিসের মাটিতে আমাকে বিপুল সম্বোধনা দেওয়ার জন্য, রমজান মাসে আপনারা ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, জননেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দোয়া চাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রযুক্ত অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকের প্রধান অতিথি শহীদুজ্জামান কাকন ভাইয়ের অত্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি কুমিল্লার মুরাদনগরের সম্মানিত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জনাব মুয়াজ্জেম হোসেন কাইকিবাদ টেলিফোন কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সংগ্রামীর সাথে তারেক জিয়া বীরের দেশে ফিরবে আবার বাংলাদেশে, তারেক জিয়া বীরের দেশে। সংগ্রামীর সাথে বন্ধুগণ, আজকে ইফতারের শেষ মুহূর্তে এখন ইফতার অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের এখন আপনাদের সামনে আজকের ইফতার এবং দোয়া মাহফিলের পরিচালনা করবেন হযরত মাওলানা বিশিষ্ট আলেমে দ্বীন জনাব বেলায়েত হোসেন সাহেব আজকের ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করবেন। আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি।
ভিতরে